এক কথা এক্স, তাই তো? মানে এটাই তুমি বোঝাতে চাইছো? একদিন দেখা করতে চাই, মানে আমার সাথে বলছে খুব জরুরি একটা কথা রয়েছে, আমি সেই জন্য ভাবছি আমি কি করবো, মানে ভাবছো মানেটা কি? কোনো দেখা টাকা হবে না। আমি 10 মিনিট যাবো, শুনে চলে আসবো, কি বলতে চাই আমি শুনবো, শুনে তুমি চলে আসবো। তুমি 10 মিনিটের জন্য যাবে? ও 10 মিনিটের জন্য কি পুরোনো প্রেমকে রিফ্রেশ করতে যাচ্ছো? আর যাওয়ার সময় একটা ফুলের বুফে চকলেট নিয়ে যেও। পুরোনো প্রেম তো, যাও নিয়ে যেও। না। পুরোনো ইয়ে না? পুরোনো না তোমার? পুরোনো ইয়ে। Flashback. তো গাইস, আবার একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও কিন্তু প্র্যাঙ্কটা জীবন বাজি রেখে করবো। তো আগের দিন আমরা একটা প্র্যাঙ্ক করেছিলাম ওর সাথে, তো আজকেও এরকম একটা প্র্যাঙ্ক করবো ওর সাথে। ঠিক আছে, আজকে আগের দিন প্রচুর মাত্র গেছিলাম, তো যাই হোক আজকেও সেরকম একটা প্র্যাঙ্ক হতে চলেছে। আর তোমরা ভিডিও প্রথমে তো দেখতেই পেয়েছো কি কি মানে আজকে ভিডিওর টপিক কি তোমরা তো বুঝতে পারছো। আর ছোট্ট করে আমি এক কথা বলেছি তোমাদের, তো আমিও আজকে তোমার দিদিভাইকে এটাই বলবো যে আমার পুরনো এক্স আমাকে আবার মেসেজ করেছে। ঠিক আছে, মেসেজ করে ওকে আমার সাথে দেখা করতে চাইছে, আর কি কিছু জরুরি কথা আছে এরকম। হ্যাঁ, এরকম এটাই বলবো ওকে। আর ওর কি রকম রিয়াকশনটা হয় সেরকম তোমরা দেখতেই তো পাবে। আর ওর মাধ্যমে হয়তো আজকেও খেতে পারি। ঠিক আছে, আগের দিন যেরকম খেয়েছে তার থেকে ডবল খেতে পারি। আর পুরনো এক্স যখন বলবো, ঠিক আছে, আবার দেখা করতে চাই, ঠিক আছে। আর বলবো ফোনে কিছু বলতে হয় না, যে বলবো যে দেখা করবো, তারপর সে আমাকে কথা বলবে, খুব আর্জেন্ট কথা। ঠিক আছে, এরকম বলবো। আর যাই হোক চলো, এখন রয়েছে, এখন একটু দোকান গেছিল, তারপরে এখন কোথায় আছে বুঝতে পারছি না, হয়তো পাশে ঘরে আর রয়েছে, কি করছে না করছে, যখন চলে আসবে তাই জন্য তাদের ইন্ট্রোটা করে ফেলছি, আর ক্যামেরা সেট আপ করেই ফেলছি আগে থেকে। আর আমি এখন ওর জন্য ওয়েট করি, আর যখন তখন ঢুকে যাবে, চলো ও যখন ঢুকবে তখন এইসব কথা বলবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে চলো। 5 minutes later. তো গাইস মনে হচ্ছে আসছে, বুঝলে দিদিভাই, তো চলো দেখা যাক কি হয়। ঠিক আছে চলো। কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, ও হ্যাঁ, এই তো বসো। কি করছো তুমি? আমার এই সময় যে কাজ থাকে। ও আচ্ছা, ওখানে বসো, কিছু কথা আছে। কি কথা বল, আমি শুনছি। না সেরকম কিছু না, তাহলে একটা প্রমিস করতে হবে, একটা কি একটা কথা বলবো তোমাকে, প্রমিস করতে হবে। তুমি আগে বলো, রাগ করবে না? আরে কথা শুনি, কি কথা তার? কি কথা বলো? আরে বসো তো আগে, তারপরে বলছি। বসবো, বলো না কি না কথা। বলো আগে, বলো আগে, তুমি রাগ করবে না, আগে প্রমিস করো। জল খাই। আগে প্রমিস করো তুমি রাগ করবে না শুনলে। ঠিক আছে, রাগ করবো না। না। কিন্তু যদি সে রাগ করার মতো কথা হয় শোনার পরে, তাহলে তখন? তাহলে থাক, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না, আগে বলো শুনি কি কথা। আচ্ছা শোনো, ধরো আমাদের খুব পরিচিত একজন, মানে খুব পুরনো পরিচিত একজন, ধরো তার সাথে অনেক দিন ধরো, বহু দিন ধর হলো যোগাযোগ নেই। হ্যাঁ, তারা যদি হঠাৎ আমাদের সাথে যোগাযোগ করতে চায়, ঠিক আছে, যোগাযোগ করে ফেলে, তখন আমাদের কি করা উচিত? তার সাথে কি কথাবার্তা বলা উচিত, মানে যোগাযোগ রাখা উচিত? সেটা কিরকম, মানে কোনো ফ্রেন্ড নাকি কোনো রিলেটিভের ক্ষেত্রে, সেটা বলো। যে কেউ হোক, সেটাকে বল, ফ্রেন্ড হোক, রিলেটিভ হোক, কোনো ধরো শত্রু হোক বা মিত্র হোক, যা হোক, তার সাথে কোনো কথা কাটাকাটি হয়েছিল, বা তার সাথে এখন সেরকম কথা হতো না, এরকম হলেও হবে, মানে তখন আমাদের কি করা উচিত, মানে তখন বিষয়টা ভাবো একবার, মানে আমি তোমার থেকে শুনতে চাই। দেখো, আমার পার্সোনাল যেটা মনে হয় যে অনেক বছর পর কেউ যদি মানে যোগাযোগ করতে চায়, তাহলে অবশ্যই তার সাথে কথা বলা উচিত। কারণ সে যখন নিজে থেকে যোগাযোগ করছে, অবশ্যই আমাদের উচিত তাকে তার সাথে অন্তত বেশিক্ষণ না হলে 5 মিনিট কথা বলে। হ্যাঁ সেটাই আমার পার্সোনালি মনে হয়। এবার তোমার কি মনে হয় সেটা? আমার সাথে এটা হয়েছে, বুঝলে। এবার আমার একজন অনেক পুরনো পরিচিতি, মানে আমাকে হঠাৎ আজকে টেক্সট করেছে, এবার তার সাথে কিছু আজকে কথা হয়েছে আমার। মানে পরিচিতিটা কিরকম, কোনো বন্ধু না কোনো রিলেটিভ, সেটা বলো। না রিলেটিভ না, ওই ধরো বন্ধু, এরকম ধরতে পারো। ছেলে না মেয়ে? হাসছো কেন? ছেলে না মেয়ে জিজ্ঞাসা করো, 32 পাটি বের করে দিল। এটা মেয়ে। মেয়ে? কি বলছো? আমার খুব ক্লোজ। মেয়ে বলছো আবার ক্লোজ? ছিল আর কি, সেটা বলতে পারো। তো স্পষ্ট করে বলো তো, ঠিক কি বলতে চাইছো, তোমার কথা মাথায় ঢুকছে না। তা বাদ দাও, ছাড়ো, দাও জলটা দাও। এদিকে বলছো আমার খুব পরিচিত একটা মেয়ে, আবার বলছো সে আমার খুব ক্লোজ, আমাদের কিছুই মাথায় ঢুকছে না। এটা স্পষ্ট করে আমাকে একটু বুঝিয়ে বলো ব্যাপারটা, আমার মাথায় কিছু ঢুকছে না। আমার খুব ক্লোজ, ওই একটা বন্ধু বা বান্ধবী, যা বলতে পারো। কি হয়েছে কি সেটা বলবে আমাকে। মানে আজকে হঠাৎ আমাকে একটা টেক্সট করলো, বলছি যে মানে ক্লোজ, আমার কথা শোনো, ক্লোজ সেটা আমি বুঝলাম, তো কিরকম ক্লোজ? মানে আমার একজন ওই কি ও কি মুখে কথা বলতে পারো না?
মানে আমার সাথে মানে একটু রিলেশন ছিল ওর, মানে বুঝতে পারছি, মানে অনেক আগে অনেক পাস্ট, মানে বিয়ের অনেক আগে। তো সে এখন টেক্সট করেছে কিসের জন্য? এবার টেক্সট করেছে বলছে মানে কি তোমার এক কথা এক্স, তাই তো? মানে এটাই তুমি বোঝাতে চাইছো? মানে সেটা এতক্ষণ ধরে বলছিলে না কেন? আরে আমি হট করে তোমাকে কি করে বলবো, ওই জন্য তোমাকে বললাম এইভাবে, কেননা তো সে এত বছর পর তোমার কিসের জন্য টেক্সট করলো? আর শোনো আমার কথা শোনো। টেক্সট করে বলছি যে কেমন আছো, আমি বললাম ভালো আছি, তো দাঁড়া পরে দেখাচ্ছি সব। তা বলছি ভালো, আমি বললাম ভালো আছি, তারপরে তোমাকে তো আমি সবই শেয়ার করি, তার জন্য সবই শেয়ার করছি ওই জন্য। তা বলছি যে একদিন দেখা করতে চাই, বুঝলে, মানে আমি আমি বলছি না, মানে তোমাকে তুমি জাস্ট শেয়ার করছি, মানে একদিন দেখা করতে চাই, মানে আমার সাথে বলছে খুব জরুরি একটা কথা রয়েছে, খুব দরকার আমার সাথে, মানে আমি সেই জন্য ভাবছি আমি কি করবো, মানে ভাবছো মানেটা কি? আমি ওকে বললাম তা এখনই বলো বা কিছু, আমি তো বললাম অনেকবার বলেছি যে এখনই বলো কি সমস্যা বা কিছু, বলছে না আমি এখানে কিছু বলবো না, তুমি একবার আমার সাথে দেখা করো, আমি তোমাকে সবকিছু বলবো, তাই আমি এটাই বললো। তুমি কি বলেছো? আমি বলছি ভাবছি। ভাবছো মানেটা কি? কিসের জন্য এত ভাবনা? কোনো দেখা টাকা হবে না, যেটুকু কথা বলার দরকার সেটুকু ফোনে বলতে বলো বা মেসেঞ্জারে বলতে বলো, কোনো দেখা করতে যাওয়া হবে না। তো একবার শুনে চলে আসলে হয় না, মানে 10 মিনিটের তো ব্যাপার, মানে আমি 10 মিনিটের জন্য ব্যাপার মানে? আমি 10 মিনিট যাবো, শুনেই চলে আসবো। 10 মিনিট? এটা আমি বিশ্বাস করবো তুমি যাবে 10 মিনিটের জন্য? তা আমি এখন কি করবো, আমি তো বলেছি ভাবছি, তা আমি কত ফোন নাম্বারও দিয়েছি, আমি ঠিক আছে ফোন নাম্বার দিয়েছো মানে? এবার আমার তো নাম্বারটা আমার চেঞ্জও হয়ে গেছে অনেক। তা তুমি ফোন নাম্বার দিলে কোন সাহসে? আমাকে বলে পরে হোয়াটসঅ্যাপ করবো যদি না, হয়। দাঁড়াও, সে তোমার এক্স হয়তো। এক্স মানে পাস্ট, তো পাস্টকে তুমি এখন আমাদের প্রেজেন্টে টেনে আনছো কিসের জন্য? আরে শোনো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি তো ফোন নাম্বার আমি দিয়েছো তো কিসের জন্য? আমি তো অনেকবার বলেছি, জিজ্ঞাসা তুমি আমার করেছি সাথে যে আলোচনা করেছো? করোনি তো? তুমি ফোন নাম্বার হট করে তুমি কেন দিলে? আচ্ছা বাদ দাও, সেটা বাদ দাও, এবার বলো। আর তোমার এত কিউরিসিটি কিসের? এত কিউরিসিটি কিসের তোমার? সে যতই বলে তোমার সঙ্গে জরুরি কথা যাবে, তুমি শুনতে চলে যাবে? কিউরিসিটি বেশি হয়ে যাচ্ছে না? আরে বাবা, কিউরিসিটি বলতে আমার তো এটা একটু কোনো হবে কিউরিসিটি না? বলে? কিসে কিউরিসিটি হবে? হবে মানে তো কিসের একটু জন্য? তো হবে তো, কি বলতে চান না বলতে আমার তো একটু শোনা উচিত। না, এখন তো শোনার দরকার নেই। এখন শোনার দরকার আছে? কেন, আমি তো কিসের জন্য? তোমাকে 5 মিনিট একটা কথা বলে তোমার তো আমার কথা শোনার সময় থাকে এই না। অবস্থা, সে তোমাকে ডাকলো তুমি চলে আমার যাচ্ছো। নাকি ওর নাকি কথা শোনা, কত বড় মিথ্যা কথা বলছো। ঠিকই বলেছে, মিথ্যা কথা কিছু বলিনি। তোকে একটা কথা কথা গুটিয়ে গুটিয়ে তোমাকে শোনাতে হয়। আমি তোমার কথা শুনি না। শোনো, সেটা অনেক পরে, যখনই বলি এই কথা শুনবে, দাঁড়া দাঁড়া আমি কাজটা মিটিয়ে আসে তারপর শুনবো। আরে জ্বালাতন, তা আমি 10 মিনিট যাবো, শুনে চলে আসবো, কি বলতে চাই আমি শুনবো, শুনে চলে আসবো। তুমি 10 মিনিটের জন্য যাবে? ও 10 মিনিটের জন্য কি পুরনো প্রেমকে রিফ্রেশ করতে যাচ্ছো? আরে यार, ঠিকই বলেছি, বাড়িতে থাকো কি চুপচাপ। বলে আমি পুরনো প্রেম রিফ্রেশ করতে যাবে তুমি 10 মিনিট না, ওটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। এত বছর পর তোমার এক্স তোমাকে ডেকেছে, তুমি 10 মিনিটের জন্য যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। ঠিক আছে, এক কাজ করতে হলে তুমি আমার সাথে চলো। তোমার সঙ্গে যাওয়া মানে আমি কি তোমাদের বডিগার্ড নাকি? আরে জ্বালাতন, এই তো কোনো পথে যাচ্ছ না তুমি। না, আমি কি তোমাদের বডিগার্ড? তুমি আমাকে বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছো? তুমি আমার বডিগার্ড হতে যাবে কেন? মানে আমাকে দূরে বসিয়ে রাখবে, তোমরা দুজন না, মুখোমুখি আমি তো বসে অনেক বলেই কথা তোমাকে বলবে। দূরে বসিয়ে রাখো, তুমি যাবে আমার সাথে গিয়ে তুমি সবটাই বুঝতে পারবে না, এটা ইয়ে তো আমার হতে কোনো পারে না। ইন্টারেস্ট নেই, সব ফালতু লোকজন কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি আরে শুনতে চাই ফালতু না। লোকজন না। হ্যাঁ, ফালতু লোকজন। পাস্টকে পাস্টে রাখতে শেখো, পাস্টের কোনো প্রেজেন্ট আর ফিউচারে টেনে আনবে না, ঠিক আছে? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তার সঙ্গে তোমার রিলেশন ছিল, এখন নেই। আরে আর কোনোদিন রিলেশন হবেও ছিল না। মানে কিশোর আর বন্ধু মতো যেটুকু- ছিল। কিসের বন্ধু? আর বন্ধু মানে? রিলেশনে আমরা চলে গেছিলাম কিছুদিনের জন্য, তারপরে আমাদের ব্রেকআপ সেরকম ভাবে না, ওই যোগাযোগ নেই তারপরে আর। তারপরে আমার হঠাৎ রিলেশনশিপ হয়ে যাবার পর যে ব্রেকআপটা হয় না, সেটাকে এক্সই বলে। সেটা তো আমি জানি, বন্ধুত্বের মধ্যে কখনো বন্ধু, ব্রেকআপ হয় না, বন্ধুত্বের মধ্যে কখনো ব্রেকআপ কিন্তু হয় না। এক্স ছিল, তারপরে আমরা আবার এই বন্ধুর মতনই হয়ে গেছিলাম, মানে বন্ধুর মতো হয়ে গেছিলে মানে তুমি কি বলতে বন্ধুত্বটা তো চাইছো? রয়ে গেছে না। কিসের বন্ধুত্ব রয়ে গেছে বিয়ের এত বছর পর? এক্স এক্সই হয়, এক্স কখনো বন্ধু হতে পারে না, ঠিক আছে? আমাকে শেখাতে আসবে না। এক্স সবসময় এক্সই হয়, এক্স কোনোদিনও বন্ধু হতে পারে না। তা আমি একবার যাই না, গিয়ে শুনে আসি না কি বোঝা। আবার আমি অনেকবার জিজ্ঞাসা করেছি বিষয়, আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি বলো তুমি কি ফোনটা হয়েছে। আমাকে দাও, আমি ওর সাথে কথা বলবো। না, দাও দেখি তোমার নাম্বারটা দাও। না, তোমার সাথে কথা বলতে হবে না। শোনো আমার কথা শোনো, আমি বিশ্বাস করো আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, আমাকে সেখানেই বলো না, মেসেজেই বলো বা আমাকে ফোন করে বলো কি হয়েছে, ঠিক আছে? বলে না এইসব কথা ফোনে বলা হবে না, তুমি দেখা করলে আমি তারপরেই বলবো তোমাকে। তোমার তো একে বেশি কিউরিসিটি জানার জন্য। তা আমার একটু কিউরিয়াসিটি হবে না? তোমাকে যদি হঠাৎ করে কেউ বলে তোমার একটু দেখা করবো, কথা আছে জরুরি, তোমার লাগবে না এখন বলো? তাহলে আমার এক্স যদি আমাকে কোনোদিনও বলে, তুমি সেটা মেনে নিতে পারবে তো? তোমার তো এই এখন তোমার কথা ভাবতে হবে। আমার আমার কথা এখন ভাবতে হবে বেদনা মানে? করো, আমি এখন কি করবো সেটা বলো। আমি কি বলবো তোমায়? তোমার যখন হবে তখন দেখা যাবে।
আমি কি তোমায় কি বলবো? কি বলবো? তুমি আমার সঙ্গে কোনো আলোচনা করেছো? ওর জন্য বললাম, তো ওর জন্য তো বললাম তুমি তো কি উঠছো। তা তুমি চলো তাহলে আমার সাথে, তা তোমাকে তো এটা আবার আমি যাব মানে? তুমি এদিকেও যাচ্ছ না ওদিকেও যাচ্ছ না, আমি তোমাদের বডিগার্ড হয়ে যাবো নাকি আমি তোমাদের সঙ্গে? নাকি আমি হান্টি করার জন্য নিয়ে যাচ্ছো? সেটা যে তোমার এক্স যদি আমাকে অপমান করে, তোমার তো সেটা ভালো লাগবে তো? তখন তুমি দুটো কথা শোনাতে পারবে না। কেন অপমান করবে? ও যদি হঠাৎ করে কোনো লোকজনের সামনে বলে বসে তুমি তোমার বউকে নিয়ে ওকে, তোমাকে একবার জন্য বলছি বউকে নিয়ে আসো, বলেনি কিন্তু? বলেছে? না বলবে না তো, বলবে না তো। আমি তো ওখানে গেলে তোমার দুজনের মানে কাবাবে হাড্ডি হবো, তার জন্য তো তোমাকে বলেনি। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে এই জন্য বললাম প্রথমে, তুমি যাবে তো যাও যাও, আর যাওয়ার সময় একটা ফুলের বুফে চকলেট নিয়ে যেও, পুরোনো প্রেম তো, যাও নিয়ে যেও। এই হ্যাঁ মানে শোনো শোনো শোনো, এরকম করো না। শোনো তুমি গরম করিয়ে দিল আমার। না আইডিয়াটা কিন্তু খারাপ দাও নি একেবারে, বিশ্বাস করো। আমি মানে ওকে বিয়ের আগে দিতাম, এটা ওর চকলেট দিতাম সেই ভ্যালেন্টাইন্স ডে যখন আসতো। মানে এখন তো এত বছর পর মানে যাবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। একটা তো কিছু নিয়ে যেতে হবে না, মানে একটা কিছু হাতে মানে জিনিসটা দেখতে ভালো লাগে। মানে আমি তোমার ও তাই, আচ্ছা দেখতে ভালো লাগে। তুমি আর রেগে যাও তো, ইয়ে করো। আমার জন্য আমার 10 টাকা তো ক্যাডবেরি নিয়ে এসে দাও না। আমি তোমার জন্য টাকা নেই। একটা ফুলের বুফের দাম কত জানো? আমি তো বলি অত কিছু নিয়ে, আমি তো বলি তুমি আইডিয়াটা ভালো দিয়েছো। বলনি কথা না, আমি বলেছি তুমি যে এরকম বিষয়টা বলেছো, আমি অন্য কিছু একটা ভাববো। তুমিও মনে মনে ভেবে রেখেছিলে কিছু একটা নিয়ে যাব। না আমি চকলেট নিয়ে যাবো তাই ভাবছিলাম। চকলেট গিয়ে হাতে তাও তো অনেক পুরনো একটা পুরনো ইয়ে না, পুরনো ইয়ে খুব খুপিয়ে না। কি করলো তুমি? এরকম কেন করছো? আমার চুলগুলো ঘিরে ঘিরে করে দিচ্ছে। আমার চুল উঠে যাচ্ছে। আমার দেখো কত করে চুল উঠে দিল, চুল টেনে। হ্যাঁ ঠিকই আছে, তোমার সাথে এরকম করাটাই দরকার। তাহলে তুমি শুধরাবে না জীবনে, এরকমই থাকবে। কি ব্যবহারের ব্যবহারটা তোমার জন্যই করতে হয়, নিজে শুধরাও তুমি বলে দিচ্ছে ভালো লাগে না এইসব জিনিস। কিন্তু ফোন করে কিন্তু উল্টো পাল্টা বলে দেবো, আমার মুখের ভাষা কিন্তু খুব খারাপ। আমি যা মুখে আসলে কিন্তু তাই বলে দেবো। তোমার যদি খারাপ দেখে থাকে তার মধ্যে যায় আসে না। আরে বাবা ওর নাম্বার নেই আমার কাছে, আমি আমার নাম্বারটা দিয়েছি বলে পরে যোগাযোগ করে নেবো তাই বলেছে। মেসেঞ্জারে কল করা যায় তো? একটা মানুষের কাছে নাম্বার না থাকলে মেসেঞ্জারে কল করা যায়, ঠিক আছে? মিথ্যা কথা বলবে না একদম, মেসেঞ্জার নেই। ওই ফেসবুকে যেটা আছে ওটাতেই করেছি। আমার ফোনে আছে, আমিও প্রোফাইল সার্চ করে আমাকে নিজে ফোন করব, ঠিক আছে? ওর নাম তো তুমি জানো না, কি ফোন কি করে করবে? তোমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে না? আমি সবকিছু করতে পারি, অবশ্য অত বড় ভাবতে না, বলে দিচ্ছি, ছড়িয়ে দেবো ধরে একদম। আমি যাবো না, একটা আমি তো বলেই বুফে নিয়ে যাবো। আমি তো বলেছি এটা ক্যাডবেরি নিয়ে যাবো, তোমার জন্য নিয়ে আসবো আমি একটা। কি আমাকে ঘুষ দিতে চাইছো? এই যাবো আমি তোটা ঘুষ হিসেবে নিচ্ছ তাই, তার জন্য এটাকে ঘুষই বলে, ঠিক আছে? মাথা খারাপ করে দিচ্ছে তো ভাই। তুমি আমার জন্য ক্যাডবেরি এই জন্য নিয়ে এসেছো আমি তোমাকে কিছু বলতে না পারি, সেটা না। শেয়ানে বলতে আমি বুঝি না, সেটা না। আমি দোকানেই কিনবো, এটা বড় বড় দেখে দোকানেই কিনবো, একটা তোমার জন্য একটা ওর জন্য। থাক, আমি হাত জোর করে বলছি, আমি কিচ্ছু আনতে হবে না, কোনো দরকার নেই। আমার সময় তোমার পকেটে দেখো 10 টাকাও গলে না, তোমার তো যত সব বাড়ির লোকের জন্য গলে, তো যাও নিয়ে যাও। আরে 1200 টাকাতে একটা ফুলের বুফে নিয়ে আমাকে দামটাও বলে দিলাম। এটা ফুলের বুফের দাম মিনিমাম 1200 টাকা, যদি সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া যায়। আমি ওসব কিছু বলছি না, আমি তুমি যেটা আইডিয়াটা দিয়েছো আমি এটার জন্যই বলছি। আইডিয়াটা খারাপ নেই, মানে কিছু তো নিজে। আমি তাহলে তোমার সঙ্গে দোকানে যাচ্ছি, আমি বলে দেবো কিভাবে ডেকোরেশনটা করতে হবে। তাহলে আমি যাবো বলছো? তাহলে কি বলবো? তোমার তো যাওয়ার জন্য এক পাতা বাড়ি আছো, যাও। আমি শুনেই চলে আসবো। ফোন করে জেনে নাও ওর পছন্দের কালার কি, সেই ড্রেসটা পরে যাতে খুশি হয়। আমি জানি ওর পছন্দের কালার কি, সেটা তো জানবে, শোনো আমার পছন্দের কালার জানো কি? আমারটা জানো? আমারটা তো কখনো জানো না। ওই তো হ্যাঁ, এরকম ভাবনা চিন্তা করেই বলতে হবে। আরে ভাই তোমারটা ওই গেরুয়া মনে হয় নাকি? এদিকে আসো। আমার গেরুয়া কালার না, বাজে কালারটা আমার না, বাজে কালার ওই তো বাজে কালারটা আমার, বাজে কালারটা তো আমাকেই বলবে, বাজে কালারটা তো আমাকেই বলবে। শোনো
আরে ওই তো তোমারটা কি যেন বলেছিলে, খয়েরি না মেরুন একটা এরকম একটা কিছু হবে। এই না, মনে পড়ছে তোমার তো মনে হয় ব্লু কালার মনে পছন্দ, ব্লু কালার না? মাথায় গরম গরম করে বলেছে বোতল আমি এমন মারবো তোমার পিঠে পর ভেঙে দেবো কিন্তু বোতল। প্র্যাঙ্ক হচ্ছিল, প্র্যাঙ্ক। তোর প্র্যাঙ্ক এক দুবার না বলবি। শোন, ওই পিছনে ক্যামেরা আছে, পিছনে ঘুরে দেখো, ওই যে ক্যামেরা লাগা। কোথায় ক্যামেরা রয়েছে? ওখানে আমি কি কানা নাকি ওই চোখে? তো একটা ফুলদানি রয়েছে। কোথায় ফুলদানি? ওই তো এই পিছনটা দেখো, একটা ফোন রাখা রয়েছে, দেখো আমার ফোনটা রাখা রয়েছে। শোনো, ওই দেখো। ওখানে কোনো ক্যামেরা নেই, আমি চোখে কানা না। তো ওখানে থাকবে কি করে? ক্যামেরা তো ওইদিকে, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা। শোনো, এরকম কিচ্ছু হয়নি, শুধু এরকম তোর সাথে মজা করছিলাম, বিশ্বাস না করো। না, কিছু ওসব নেই, দেখো ফালতু এসব আমার ভালো লাগে না। এখানে বসো না, এখানে বসো। ওসব ফালতু জিনিস ভালো লাগে না, ছাড়ো। আর তুমি বোতল দিয়ে চলে আসছো কেন? তুমি রাখো না, তুমি এখানে বসো না একটু করে, এটা মাথাটা ঠান্ডা করো। সব সমস্ত কিছু প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্কই ছিল। বিশেষ করে আমি সবকিছু রেকর্ড করা আছে এই ভিডিওতে, সবকিছু রেকর্ড করা আছে। আমি সবকিছু মানে সবাইকে বলেই করেছি সবাইকে। সবাই যখন আপলোড করবো ভিডিওটা তখন তোমাকে সব দেখাবো। আসো, এখানে বসো। বাবা কি মারধর খেয়ে গেলাম গাইস। তো তোমরা দেখতেই পেলে সবকিছু। আমি তোমাকে বলেছিলাম প্রথমেই, তো এরকম কিছু হয়তো হবে আমার সাথে। তো প্রচন্ড মারধর খেলাম, সবই তো দেখতেই পেলে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, এত মারধর খেলাম, তোমাদের জন্য একটু সাবস্ক্রাইব করতে পাশে থেকে সবাই, ঠিক আছে? তো যাই হোক, সবাই মিলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো 1000টা সাবস্ক্রাইব আছে, সবাই কমপ্লিট করে দাও তাড়াতাড়ি করে। আর ভালো লাগে থাকলে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা একটা খুশি মেরে দেবে, ঠিক আছে? আর কি করতে হবে? আচ্ছা বলো। আচ্ছা জেনে নি ওর কেমন লাগলো, ঠিক আছে? ভালো লাগে না আমার জিনিসগুলো, ভালো লাগে না এইসব এক্সপেক্টেশন, আমার জিনিসগুলো ভালো লাগে না। এক্স বলেছে, ওর পুরো মাথা গেছে, পুরো খেয়েছে একদম, ঠিক আছে? তো চলো গাইস, আজকে তোমার সাথে ওইটুকু। জিনিসটা হবে না, তুমি যখন বুঝতে পারবে কিরকম লাগে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছো ওর রিঅ্যাকশন দেখো, এখনো পুরো। আর একটুখানি তাকাও, হাই তো বলে দাও একটুখানি। দেখো, আরে রাখো না। এই দেখো, এই কিচ্ছু নেই, দেখো এই দেখো আমার পাশে। আরে দেখো, এই দেখো, এই যে তুমি চ্যাট ডিলিট করে দেখার আমাকে চ্যাট দেখা আরে হবে। পুরো ডিলিট আমি করি তো গাইস, বুঝতে পার, ও বিশ্বাসই করছে না যে এরকম কিছু হয়েছে। যে আমি নাকি ওর চ্যাট ডিলিট করে দিয়েছি কোনোভাবে, ঠিক আছে? এইসব বলছে এখন। তো যাই হোক, ভিডিওটা যখন দেখাবো তখন পুরোটা দেখো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবই যা হলো সবই দেখতে পেলে। আর চলো আজকে আমরা সবাইকে টাটা, সবাইকে বাই, সবাইকে ভালো থাকো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো নেক্সট ভিডিও কি হবে আমি বুঝতে পারছি না। আমি যদি আমার কোনো মাথায় আসে এরকম কিছু আবার, যাই হোক, সবসময় তো হয় না, যদি আজকে তো হয়ে গেল আজকে। আর ওর সময় ধরা পড়ে যায় অনেক সময় একদম করতে গিয়ে। তো যাই হোক, ও জানে আমি ওরকম করি মাঝে মাঝে, কিন্তু ওর সময় বিশ্বাস করে, অনেক সময় করে না, ঠিক আছে? যাই হোক, চলো আজকে মতো সবাইকে টাটা, সবাইকে বাই। আর কি বাই করে দাও সবাইকে, বাই। ঠিক আছে? চলো টাটা।